কি দেখছিস? তোকে। আচ্ছা মনি। না, কোনো কথা না, শুধু তাকিয়ে থাক। ধ্যাৎ, লজ্জা করে না বুঝি? আজকে না তোকে খুব সুন্দর লাগছে দেখতে। বার ব্যবহার করেছিস, নতুন কিছু বল। ঠিক আছে, নতুন কিছু না হলে তুই বল। আমি যদি অন্য কারো সংসারে যেতে বাধ্য হই? এইসব অলক্ষণে কথা বলবি না, এইসব বলতে নেই। সংসার বড়ই জটিল, তাই যে হয় হয়। যেদিন তোকে প্রথম দেখেছিলাম বাবার কাছে পড়তে এসে সেদিন থেকেই তুই শুধুই আমার। তোর কাকি যে বাড়ি নেই চায়ে চুমুক দিয়েই বুঝতে পারলাম। তার মানে এটা কি চা? এর চেয়ে ভালো চা আমার দ্বারা সম্ভব নয়। যাও, এবার তুমি গিয়ে করে নিয়ে আসো, দেখি কেমন চা বানাও। তুই কি মনে করিস আমি রান্না জানি না? আরে চাই বানাতে পারছো না, আবার রান্না? হাসি পায়। ঠিক আছে, আজ আমি রান্না করব, খেয়ে হাত চাটবি। দেখা যাক। আমার খুব ভয় করছে অনেক। কিসের ভয়? তোকে নিজের করে পাওয়ার আগে হারিয়ে ফেলবো না তো? তোর মাথায় এসব অলক্ষণে কথা আসছে কেন জানি না। একটা কথা মনে রাখবি, শরীরের মৃত্যু ঘটলেও আমাদের আত্মার কিন্তু মৃত্যু হয় না। তাই আমাদের মধ্যে যদি বিচ্ছেদ হয়েও যায় তাহলে আমাদের আত্মার মিলন ঘটবেই। চলি রে, 4:30 বাজে, এবার দেরি হলে বাবা ধরে ফেলবে। ঠিক আছে, যা তাহলে। মাস্টারমশাই, আপনি কেমন আছেন? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। আমি সুনীল, পল্লবীর সঙ্গে পড়তাম। সুনীল, পল্লবীর সঙ্গে পড়তে? তুমি কি সুপ্রিয়র ছেলে? হ্যাঁ মাস্টারমশাই। তা বাবা কেমন আছে? গত 18 এপ্রিল বাবা আমাদের চেয়ে পরলোকে গমন করেছে। তোমাকে শুধু কষ্ট দিয়ে ফেললাম বাবা। না না, ভাগ্য তো মানতেই হবে। আপনি কোথায় যাচ্ছেন? ওই তো স্কুল শেষ, এবার বাড়ি। এবার চলুন আমাদের বাড়ি। না বাবা, সম্ভব না, বাড়িতে মেয়েটা একা রয়েছে, আমার যেতে দেরি হলে না ভীষণ চিন্তা করবে। তা বাবা তুমি এখন কি করছো? ওকালতি। ওকালতি, ভালো ভালো, খুব ভালো। তা একদিন সময় করে আমাদের বাড়িতে এসো না। যাব, নিশ্চয়ই যাব। এসো কিন্তু মনে করে। হ্যাঁ মাস্টার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তারপর ব্যবসা কেমন চলছে? মন্দ নয়, তবে একা পেরে উঠছি না। কেন সুনীল, তুই কাকাকে সাহায্য করছো না? আমাদের ব্যবসা হবে না। এ বললে হয়? সাহায্য করতে হয়, বুঝলে বাবা, সাহায্য করতে হয়। কাকাকে একটু সাহায্য করো। জল। জল দে, জল দে। দে দে দে। আরে তুমি, আপনি আমাকে চিনতে পারেননি? তুমি বা আপনি না বলে তুই বললে চিনতে পারতাম। তুই তো একই আছিস পল্লবী। কেন, পরিবর্তন হলে বোধহয় ভালো হতো? আরে না, তা বলিনি। মাস্টারমশাই, হ্যাঁ বলুন। আমার যা আছে সবই সুনীলের। হ্যাঁ সে তো জানি। আর ওর ওকালতি ব্যবসা জমে উঠেছে। হ্যাঁ শুনেছি। পল্লবী মাও বড় হয়েছে। হ্যাঁ, মাঠা আমার অনেক বড়। এখন আমাদের মধ্যে হওয়া কথা বাস্তবায়িত হওয়ার সময় এসছে। বটে, একটা শুভ দিন দেখে 4 হাত এক করে দিবি হলো। বাবা, তুমি আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? মাস্টারমশাই, হ্যাঁ, আপনি পল্লবী মাকে কিছু জানাননি? আমার বড্ড ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে। যাক, আমরা এবার উঠি। সামনের রবিবার
গিন্নিকে নিয়ে আসবো। আচ্ছা 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 ওই দিন পাকা কথা বলে দিনক্ষণ ঠিক করে যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওঠ রে সুনীল, যাওয়া যাক। হ্যাঁ চলো। এসো বাবা, হ্যাঁ এসো এসো। তো ব্রিজটা রেখে যাচ্ছিস বাবা। মা, আমাকে আমাকে ভুল বুঝিস না মা, আমাকে ভুল বুঝিস না। আমি তো তোর মঙ্গল চাই মা। আমি তোমার কাছে খুব বোঝা হয়ে গেছি, তাই না বাবা? সন্তান কখন বোঝা হয় না রে মা, কখনো বোঝা হয় না। আর যদি মা বেঁচে থাকতো তাহলে এরকম কিচ্ছু হতো না। মা আমাকে না জিজ্ঞাসা করে এইরকম কিচ্ছু করতে পারতো না। মা আমার সুখের কথা চিন্তা করতো, আমার চাওয়া পাওয়ার মূল্য দিত। আর তুমি চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। খুব ভয় করছে রে আমার। কিচ্ছু হবে না, ডাক্তারবাবু ম্যাডাম আছেন তো, ঠিক হয়ে যাবে। কি বুঝলেন ডক্টর? চিন্তা করার কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা। আসলে ওনাকে উত্তেজিত করবেন না, বুঝলেন? ঠিক আছে। ওনার হার্টের অবস্থা কিন্তু ভালো নয়। উত্তেজিত করলে যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। সতর্ক থাকুন। আমার বাবা এখন কেমন আছে ডক্টর? এখন আপাতত ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো সময় মতো দেবেন, ঠিক আছে? ঠিক আছে। চলুন, আপনাকে আমি আগে দিয়ে এসেছি। নিন ব্যাগটা আমি নিচ্ছি, চলুন। অনি, হ্যাঁ অনি, বাবার জ্ঞান ফিরছে। অনি, তাই? মাস্টারমশাই, হ্যাঁ মাস্টারমশাই, হ্যাঁ, এখন কেমন লাগছে আপনার? ভালো ভালো লাগছে। বাবা তুমি ঠিক আছো তো বাবা? হ্যাঁ মাস্টার মশাই ঠিক আছে। ঠিক আছেন তো? হ্যাঁ আচ্ছা। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওনার আস্তে আস্তে হ্যাঁ জ্ঞান ফিরে আসবে। ঠিক আছে। মাস্টারমশাই, হ্যাঁ এখন একটু ঠিক লাগছে তো আপনার? হ্যাঁ। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, সেগুলো সময় মতো খাবেন কিন্তু। আচ্ছা, মাটাকে বলে যাও, মাটাকে বলে যাও। হ্যাঁ আমাকে বলুন ডক্টর। আচ্ছা, আপনারা তো চিন্তা কিসের বলুন তো? আমার 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 মাটাকে একটা পাত্র করতে না পারলে আমি শান্তি পাচ্ছি না। বাবা তুমি চুপ করো, বাবা চুপ করো, এখন কথা বলো না। মাস্টারমশাই, আপনি এত চিন্তা করবেন না, কেমনই বা বয়স হয়েছে। মাটাকে পাত্র করতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারি। মাস্টারমশাই, এসব একদম বলবেন না। আপনি ওষুধগুলো সময় মতন খাবেন, ঠিক আছে? আমি এখন আসছি। আমি তাহলে ওনাকে আগে দিয়ে আসছি। ঠিক আছে মাস্টারমশাই, বস। আসছি আমি। হ্যাঁ চলুন ম্যাডাম, আপনাকে আমি আগে দিয়ে এসো আসছি। মা। আর
আস্তে বাবা, আস্তে আস্তে। উঠবে? ওঠো ওঠো। কষ্ট হচ্ছে বাবা? না না সাবধানে। না কোথায় কষ্ট হচ্ছে বাবা তোমার? কষ্ট হচ্ছে আমার, একদম কষ্ট হচ্ছে। তুমি একদম টেনশন করবে না। আমি সমরেশকে যে কথাটা দিয়েছি, আমার সেই কথাটা তুই তুই মেনে নিস না। বাবা, হ্যাঁ আমি তোমাকে না জানিয়ে হ্যাঁ। একটা কাজ করে ফেলেছি বাবা। কি কাজ মা? কি কাজ? আমি আর অনি ঠিক করেছি আমরা। মাস্টারমশাই, আমি আর পল্লবী আপনাকে নিয়ে ঘুরতে যাব ঠিক করেছি। ও আমি তো অন্য অন্য কথা ভেবেছিলাম, অন্য কথা ভেবেছিলাম। তা কবে কবে ঘুরতে যাব? খুব তাড়াতাড়ি নিয়ে যাবো মাস্টারমশাই আপনাকে। আচ্ছা আচ্ছা। আমি সমরেশকে যে কথাটা দিয়েছি, আমার সেই কথাটা খিলাফ হতে দিস না। আমার কথাটা মূল্য দিস, আমার কথাটা রাখিস মা। আমি তোমার কোনো কথাই অমান্য করি না বাবা। আমার যতই কষ্ট হোক না কেন, আমি তোমার কথাই মেনে নেব। আমি বুঝতে পারছি মা, বুঝতে পারছি আমাকে ছেড়ে যেতে তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতেই হবে রে বাপ। মেয়ে সন্তান হয়ে জন্মেছিস, শ্বশুর বাড়িতে তোকে যেতেই হবে মা, যেতেই হবে। মাস্টারমশাই, মাস্টারমশাই, ও সমরেশ, এসে এসো, বসো 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 বসো। এই সুনীলকে একবার আসতে বলো তো, অনেকদিন দেখা হয় না, ওকে ভীষণ দেখতে ইচ্ছা করছে আমার। সুনীল আসবে না। কেন? ও পল্লবীর সঙ্গে গন্ডগোল করেছি তো? আর কোনো ভাবনা নেই, আমি গিয়ে সব ঠিক করে দেবো। আরে আমি ঠিক সুনীলকে বলিয়ে বানিয়ে নিয়ে আসবো, ঠিক নিয়ে আসবো, ঠিক নিয়ে আসবো। গত পরশু কোর্ট থেকে ফেরার সময় একটা ট্রাক ওকে পিষে দিয়ে মাস্টারমশাই, মাস্টারমশাই, কথা বলুন মাস্টারমশাই। পল্লবী, পল্লবী, কি হয়েছে তোর? বাবাকে ধরে রাখতে পারলাম না, তোকেও পেলাম না। আমি না হতে পারলাম ভালো মেয়ে, না হতে পারলাম ভালো প্রেমিকা। জানিস, আমি স্ত্রী হিসাবে সম্পূর্ণ ব্যর্থ। আমি আর বেঁচে থাকতে চাই না অনি, আমি আর বেঁচে থাকতে চাই না। কেন? আমাকে নিয়ে বাঁচবি, আমি তো আছি। না, এ হয় না। কেন হয় না? যে সময় চলে যায় তাকে আর ফিরিয়ে আনা যায় না অনি। সময়কে হয়তো ফিরিয়ে আনা যায় না, কিন্তু তুই যদি চাস, তোকে আমি আমার জীবনে ফিরিয়ে আনবই। আরেকবার যদি তুমি আমাকে চাও,